गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো একবার করে নি ঝটপট। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सव मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते संगस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामानि यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावो पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। আমরা যে দুটো নতুন শ্লোক যোগ হয়েছে সেই দুটো শ্লোক এবার দেখি। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম।
असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय বৈরাগ্যেণ চ আশা করি সবাই আমরা চেষ্টা করছি যাতে এই শ্লোকগুলোকে কণ্ঠস্থ করা যায়। তো আমরা ছিলাম, কাল থেকে শুরু হয়েছে নবম অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের প্রথম শ্লোক কালকে দেখেছি। আজকে আমরা দ্বিতীয় শ্লোক দেখব। আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। ভগবান এখানে বিজ্ঞান সহ জ্ঞান, অনুভূতিপূর্ণ যে জ্ঞান, সেইটা তিনি জানাচ্ছেন। কেন জানবো সেই জ্ঞান, এবং কেনই বা আমি সেই জ্ঞানকে উপলব্ধ করব, সেটা বিজ্ঞান স্তরে কেন হবে না, তাহলে অশুভ থেকে মুক্তি লাভ। অশুভ মানে অকল্যাণ, মানে এই যে বারংবার জন্ম মৃত্যুর যে চক্র, সেটাই হচ্ছে অশুভ। আর এটার থেকে পরিত্রাণ পাওয়াই হচ্ছে শুভ। এই চক্রই অকল্যাণ, এর থেকে পরিত্রাণ পাওয়াই কল্যাণ। ভগবান দ্বিতীয় শ্লোকে আরো এর মাহাত্ম্য বর্ণনা করছেন। ইদম, এটি, রাজবিদ্যা, সমস্ত বিদ্যার রাজা, রাজগুহ্যম, সমস্ত গোপনীয়তারও রাজা, পবিত্রম, এটা অত্যন্ত পবিত্র, উত্তমম, সর্বোৎকৃষ্ট, প্রত্যক্ষাবগমম, এর ফল প্রত্যক্ষ, ধর্মম, এটি ধর্মময়, অব্যয়ম, অবিনাশী, কর্তুম, পালন করা, সুসুখম, অত্যন্ত সহজ। এই জ্ঞান বিজ্ঞান অর্থাৎ সমগ্র রূপ, সমস্ত বিদ্যা এবং সমস্ত গোপনীয়তার রাজা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ, এটি অত্যন্ত পবিত্র এবং সর্বোৎকৃষ্ট, এর ফলও প্রত্যক্ষ, এটি ধর্মময়, অবিনাশী এবং সুলভ, অর্থাৎ এটা লাভ করা, এটা পাওয়া অত্যন্ত সোজা, অত্যন্ত সহজ।
পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও তার গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের ৭১ নম্বর প্রচ্ছদে এই শ্লোকের ব্যাখ্যাতে তিনি বলছেন যে ধর্মের বা কর্মের ফল ও জ্ঞানের ফল এর মধ্যে একটা তারতম্য আছে, একটু পার্থক্য আছে। ধর্মের ফল, কর্মের ফল, এই যে ফল, আর হচ্ছে এই যেটা আমরা করছি জ্ঞান আহরণ। স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন আসে, আমরা কেন জ্ঞান আহরণ করব? আমরা তো ধর্ম কর্ম সবই করছি। আমাদের এইসব গুহ্য জ্ঞান, রাজগুহ্যম, রাজবিদ্যা, এইসব জ্ঞান আমাদের প্রাপ্ত হওয়ার কিসের প্রয়োজন? তো গুরুদেব লিখছেন যে জ্ঞানের ফল জানার মধ্যে তারতম্য এই যে ধর্ম অতীন্দ্রিয়, ঐন্দ্রিক নয়। ধর্মের ফলও অতীন্দ্রিয় লাভ হয়, তৎফলও অতীন্দ্রিয়, ধর্ম আচরণ এবং ধর্মের ফল। কিন্তু জ্ঞানের যে ফল তা প্রত্যক্ষ, তা সঙ্গে সঙ্গে অনুভব করা যায়। ধর্ম করলাম, সেই ধর্ম দ্বারা কি হয়? পুণ্য কাজ হয়, সেই পুণ্য থেকে কি হয়? সুখ প্রাপ্তি হয়। অধর্ম থেকে পাপ হয়, সেই অধর্মের, সেই পাপের কারণে দুঃখ প্রাপ্তি হয়। তাও অতীন্দ্রিয় ফল দেয়, কিন্তু সেটা প্রত্যক্ষ নয়। আমি ধর্ম করলাম, আমি সঙ্গে সঙ্গে ফল পাবো, এমনটা কিন্তু নয়, এমনটা পাওয়া যায় না। কিন্তু জ্ঞান, জ্ঞান এমন একটা জিনিস যা এই আর্ষ গ্রন্থেদের বলা আছে। যে সমস্ত শাস্ত্রতে এই জ্ঞানের কথা যেগুলো লেখা আছে, সেইগুলো যদি আমরা ঠিক ঠিক প্রাপ্ত হয়ে শুনে বুঝে অনুভব করে নিতে পারি, তাহলে তার যে ফল সেটা সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ অনুভব করা যায়। জ্ঞানের ফল অনুভব সিদ্ধ, এই জ্ঞানের ফল প্রত্যক্ষ পাওয়া যায়। ইহা অতীন্দ্রিয় নয়। ধর্মের মতো, ধর্মাফলের মতো, ধর্ম আচরণের যে ফল, সেই ফলের মতো এটা অতীন্দ্রিয় নয়। সেজন্য, সেই জন্য যেহেতু প্রত্যক্ষ সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে, তাই জন্য এর সর্বোৎকৃষ্টতা মানতে হয়। তাই এটা সর্বোৎকৃষ্ট, উত্তমম। ইহা পাপের এবং অবিদ্যার নাশক এবং অতি পবিত্র। এই জ্ঞান পাপেরও নাশ করে, কারণ সর্বোপরি অবিদ্যার নাশ করে, অজ্ঞানের নাশ করে। আর যা যাবতীয় যত জন্ম জন্মান্তরের যত কর্মফল, সব ভস্মীভূত হয়ে যায় যদি এই রাজবিদ্যা, যে জ্ঞান, সেই জ্ঞানকে অনুভব করা যায়। বিজ্ঞান সহ সমস্ত এই যে জ্ঞান, সে হচ্ছে বিদ্যার রাজা। এই জগতে যত রহস্যের, যত প্রকার গুপ্ত বিষয় আছে, তার থেকেও অত্যন্ত গুপ্ত হচ্ছে এই জ্ঞান, যা তিনি বলছেন।
এটি অতি পবিত্র, এটি অতি উত্তম। এর ফল প্রত্যক্ষ অনুভব করা যায়। এটা ধর্মমও বটে, ধর্মময়, এবং এটা অবিনাশী, এর কোনো নাশ নেই। মানে যে বিদ্যা, যে জ্ঞান আহরণ করলে আর অন্য কোনো বিদ্যা বা জ্ঞানের প্রয়োজন পড়ে না, সেই অবিনাশী জ্ঞান। তাহলে তো এটা খুব শক্ত হবে। বলে না, এটা সহজ, সুসুখম করতুম, এটা খুব সহজে পালনও করা যায়। এই অব্যয় জ্ঞান, এই অবিনাশী জ্ঞান। যেমন ধরো, কেন বলা হচ্ছে যে এটা এত গুহ্য? যেমন ধরো, নাটকে শিল্পীরা বিভিন্ন সেজেগুজে নাটক করেন। তো সেখানে আমার হয়তো হয়তো কারুর একজন চেনা আছে, সে হয়তো অভিনয় করছে, কিন্তু সে যখন সেজে গুজেছে তাকে আমি দর্শক আসন থেকে চিনতে পাচ্ছি না। তাই আমি তার যে নাটক সেটা দেখছিলাম, কিন্তু সেই নাটক করতে করতে সে যদি, যেহেতু সে সেজে গুজে আছে, তাই জন্য আমি তাকে চিনতে পারছি না, কিন্তু সে তো আমাকে চিনতে পারছে। সে এসে যদি তাকে প্রকাশ করে দেয় যে আমি এই, আমাকে চিনতে পারছো না, এই তো সত্যি তো, তুমি কি দারুণ অভিনয় করছিলে, তোমাকে তো চিনতেই পারলাম না। আরে তুমি, আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। এই দেখো, মানে কি, তার যে পরিচয়টা সে গুহ্য রেখেছিল বলে নাটকটাকে নাটকটাকে বেশ এনজয় করা গেছে। যদি তার পরিচয়টা গুহ্য না হয়, বারবার যদি তার আসল পরিচয়টা ফুটে আসে, তাহলে কিন্তু দর্শক আসনে বসে সেইভাবে নাটককে মজা নেওয়া যায় না। তো ভগবান বলছেন, তিনি এই জ্ঞান দ্বারা তিনি নিজেকে প্রকাশ করেন। এই যে তার লীলা চলছে, লীলা মানে নাটক, এই যে জগৎ সৃষ্টি, জগতের স্থিতি, জগতের লয়, এই সব কিছু লীলাবত্তু কৈবল্যম, কেবলই লীলা ভগবানের। সেইটা যদি বুঝতে হয়, সেটাকে যদি ধরে নিতে হয়, ভগবান বলছেন আমি সেই জন্য এই জ্ঞান দিচ্ছি, যে জ্ঞান দ্বারা তুমি আমাকে ধরে নিতে পারবে, আমাকে চিনে নিতে পারবে। আমার এই, এই যে নাটক, এই জগৎ নাটকের মধ্যে, তাই ভগবানের আরেক নাম জগন্নাটক বৈভব। গোপাল সহস্র নামে ভগবানের এক নাম হচ্ছে জগন্নাটক বৈভব। তিনি এই নাট্য মঞ্চে তিনিই নাটক করছেন, বিভিন্ন রূপে, বিভিন্ন চরিত্রে। তো তাকে যদি চিনে নেওয়া যায়, তাহলে তো নাটকটাই মিথ্যে হয়ে যাবে। তাহলে তো এই গোটা নাটকটাই তখন মিথ্যে। তাই তিনি চেনাতে চান না। তিনি কাকে চেনাতে চান? না, তার ভক্তদের, তার দ্বারা রচিত বা তার মুখনিসৃত বাণী, এই যে শাস্ত্র সমূহ যারা যত্ন সহকারে স্বাধ্যায় করছেন, তাদের জন্য ভগবান বলছেন।
আমি তোমাদের এমন জ্ঞান বলছি যাতে তোমরা আমাকে চিনতে পারো। তাই সেই বিদ্যা কত পবিত্র হতে পারে, তাই না? যে বিদ্যার দ্বারা আমরা এই সৃষ্টির যিনি কারণ তাকে ধরে নিতে পারবো, তাকে চিনে নিতে পারবো। তাই এই বিদ্যার ন্যায় পবিত্রকারী আর কোনো বিদ্যাও নেই। এই বিদ্যা পবিত্রতার শেষ সীমা। এই বিদ্যাকে ধরে যে যে জীব তার জীবন চালাতে পারে সে শীঘ্র মহাত্মা হয়ে যায়। সে শীঘ্র মহাত্মা হয়ে যায়, কারণ সে ভগবানকে চিনে নিতে পারে। তখন তার আর ক্ষণভঙ্গুর খেলনা নিয়ে খেলতে আর ইচ্ছে হয় না। সে তখন ভগবানের সাথেই খেলতে চায়, যিনি আনন্দ সিন্ধু। তার সান্নিধ্যই তার ভালো লাগে। সেই জ্ঞানী, সেই মহাত্মা, সেই ভক্ত এই জ্ঞান দ্বারা ভগবানকে ধরেন। এই যে রাজবিদ্যা, রাজগুহ্য যোগের মধ্যে এই জ্ঞানকে ধারণের জন্য ভগবানের নাম, রূপ, লীলা, ধামের আশ্রয় নিতে হয়। তার স্মরণ করতে হয়, তার কীর্তন করতে করতে, তার রূপের ধ্যান, তার নামের জপ, এই করতে করতে তার সম্বন্ধীয় যে জ্ঞান, সেই জ্ঞান আস্তে 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 আমাদের চিত্তে প্রকাশ পায়। তাই সব অত্যন্ত পবিত্র। এই ভগবৎ সম্বন্ধীয় যা কিছু, তা সমস্ত প্রাণী মাত্রের মঙ্গলকারী। এবং এটাই উত্তম কেন? এটাই, এর সমকক্ষ আর কোনো জ্ঞান নেই কেন? কারণ যিনি এই জ্ঞান প্রাপ্ত হয়ে যান, তিনি সর্বোৎকৃষ্ট হয়ে যান এই জগতে। তিনি পূজ্য হয়ে যান, তিনি সর্বশ্রেষ্ঠ হয়ে যান। তাকে সবাই আমরা প্রণাম করি। বিজ্ঞান সহ এই জ্ঞানকে যেসব ব্যক্তি অনুভব করেন, ভগবান বলেন, যদ্যপি সৃষ্টি স্থিতি এই প্রলয় আমার দ্বারাই হয়, কিন্তু এর মধ্যে আমি কোথাও থাকি না, আমি নির্বিকার। কিন্তু বলছেন যে যে ভক্ত এই জ্ঞান দ্বারা আমাকে অনুভব করে নেয়, সেই ভক্ত আমার মধ্যে থাকে, আমিও সেই ভক্তের মধ্যে। যদ্যপি ভগবান কোনো পক্ষপাতিত্ব নেই, তার মধ্যে কোনো পক্ষপাতিত্ব দোষ নেই, কিন্তু তবুও বলার উদ্দেশ্য, যিনি এই জ্ঞানকে ধারণ করেন তার হৃদয়ে ভগবান বাস করেন। আবার ভগবানের হৃদয়ে তিনি বাস করেন। ভাবো সে কত সর্বশ্রেষ্ঠ হয়ে গেল, সে কতটা শ্রেষ্ঠত্বে পৌঁছে গেল। তাই এই জ্ঞানকে বলা হচ্ছে উত্তমম। আর অন্য কোনো জ্ঞান দ্বারা ভগবানের হৃদয়ে প্রবেশ করা যায় না। কিন্তু এই জ্ঞান দ্বারা, এই জ্ঞান ধারণ করে যিনি অনুভবের স্তরে নিয়ে যান, বিজ্ঞানের স্তরে নিয়ে যান, তাকে ভগবান ধারণ করে। এটি অত্যন্ত ধর্মময়। কারণ এখানে অন্য কোনো বিষয়ের অপেক্ষা নেই, একমাত্র ভগবান ছাড়া, পরমাত্মা ছাড়া। এই বিজ্ঞানে
পরমাত্মা প্রাপ্তি হয়, এর দ্বারা ভগবত প্রাপ্তি হয়। তাই এগুলো ধর্মময়। আর যেহেতু এই বিদ্যার দ্বারাই সেই অক্ষর, সেই অব্যয়, সেই নিত্য, অনাদির আদি ভগবান প্রাপ্ত হন, তাই এই বিদ্যা অবিনাশী। বাকি সব বিদ্যা বিনাশশীল, কিন্তু এই বিদ্যা যার দ্বারা ভগবান ভক্তের অধীন হয়ে যান, তা অব্যয়ম, তা অবিনাশী। যেটা করা খুব সোজা। এই বিদ্যা প্রাপ্ত করা সোজা। কিরকম? কি করে সোজা বলছো? বলছে যে তোমার নিজের, এই বিদ্যাতে বলা হচ্ছে কে নিজের কে নিজের নয়, কে শাশ্বত তোমার সাথে আছে, কে শাশ্বত তোমার সাথে নেই। বলে যে তোমার অত্যন্ত নিজের, সব থেকে কাছের, সব থেকে আপনার, তার কাছে যেতে কত সময় লাগে? তার কাছে যাওয়ার কোনো কষ্ট হয়? তার কাছে যেতে কোনো ক্রিয়ার প্রয়োজন, কোনো কর্মের প্রয়োজন? বলছে এই যে আত্মবিদ্যা, এই যে গুহ্য বিদ্যা, এটা করতে কত সময় লাগবে, কত জপ করতে হবে, কত ধ্যান করতে হবে, কত চর্চা চাই। বলছে বলো তো, তুমি বসে আছো এক জায়গায়, তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি তোমার কাছে পৌঁছতে কত সময় নেবে? বলে এটা আবার কিরম প্রশ্ন? বলে না না, প্রশ্নের উত্তর বলো। তুমি বসে আছো এক জায়গায়, তোমাকে বলছি যে তুমি তোমার কাছে পৌঁছতে চাও, তাহলে কতটা সময় লাগবে? বলে এটা এটা অদ্ভুত একটা প্রশ্ন, আমার কাছে তো আমি পৌঁছেই আছি, আমার কাছে পৌঁছতে আমার সময় লাগে নাকি? বলে আচ্ছা, তো তার জন্য কি তোমায় কোনো গাড়িতে চড়তে হবে, কোনো বিশেষ ক্রিয়ার প্রয়োজন, বিশেষ কোনো পয়সা কড়ি, বিশেষ কিছু সাধন, এইসব চাই? কোনো বস্তু চাই, কোনো যানবাহন চাই, কোনো কিছু চাই? বলে না না, কি করে চাই, আমার কাছেই আমার পৌঁছতে হবে, আমি তো পৌঁছেই আছি। বলে এইটাই, এইটাই ভগবান সব থেকে আপনার, সব থেকে কাছের, সদা সর্বদা। তাকে লাভ করা সব থেকে সহজ ও সরল, এবং তাকেই লাভ করা যায়, অন্য কাউকে আর লাভ করা যায় না। অন্য যাকে আমরা লাভ করার কথা ভাবছি বা বলছি, সে সবকিছু ভ্রান্তি মাত্র, কারণ সবকিছু আমার থেকে সরে যাচ্ছে। আমি কাউকে লাভ করতে পারি না, কিন্তু আমি একমাত্র ভগবানকে লাভ করতে পারি, কারণ তিনি সরে যান না। তাকে লাভ করাই সব থেকে সহজ, সব থেকে সরল। কারণ আমি সমস্ত স্থানে আছি। কোনো বিষয়কে যদি প্রাপ্ত হতে হয়, তাহলে আমাকে স্থান পরিবর্তন করতে হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যেতে হয় পাওয়ার জন্য, বা সেই বিষয়টা পাওয়ার জন্য আমাকে কিছু না কিছু সাধনের জোগাড় করতে হয়। কিন্তু ভগবত প্রাপ্তির জন্য, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে নিজের করার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, কেননা তিনি সর্বত্র সর্বদা। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वय व्यतिरेकाभ्याम यत् সর্বত্র সর্বদা। চতুর্শ্লোকী ভাগবতের চতুর্থ শ্লোক। তিনি সর্বত্র আছেন, এমন একটা জায়গা নেই যেখানে তিনি নেই।
তাহলে যে বস্তু সব জায়গায় আছেন। আচ্ছা, এই যে বস্তু কথাটার একটা সুন্দর মানে পাওয়া গেল। বস্তু কথাটা আসে বস ধাতু থেকে। বস ধাতু মানে হচ্ছে বাস করা, থাকা। তো এই বস্তু কথাটা ঠিক ঠিক যদি ব্যবহার করতে হয় তাহলে এটা ভগবানের জন্যই ব্যবহৃত হওয়া উচিত। কারণ আর কোনো বস্তু এক জায়গায় থাকে না বেশিক্ষণ। বাসধাতু, বাসধাতু থেকে বস্তু। তাই যে বস্তু সর্বত্র আছে তাকে প্রাপ্ত করার জন্য অন্য কোথাও যেতে হবে না। যে বস্তু সর্বক্ষণ আছে তাকে প্রাপ্ত করার জন্য কোনো ক্ষণ, দিন, ক্ষণ, পাঁজি দেখারও প্রয়োজন নেই। ইনি সব থেকে কাছের, ইনি সব থেকে নিকটতম। তাকে প্রাপ্তির জন্য কি কষ্ট চাই? তাই জন্য ভগবান বলছেন যে এটা অত্যন্ত সুসুখম, অত্যন্ত সহজে পাওয়া যায়। বলে তাহলে আমরা পাচ্ছি না কেন? না, আমরা যেটা পেয়ে আছি তার গুরুত্ব না দিয়ে যেটা পাইনি সেইটাকে ধরার নিরন্তর চেষ্টা করে যাচ্ছি, ভ্রান্ত চেষ্টা। এই জন্য প্রাপ্ত বস্তুর প্রতি আমাদের ধ্যান নেই, মন নেই। আর অপ্রাপ্ত বস্তুর প্রতি আমাদের আসক্তির কারণে যেটা পেয়েও আছি তার অনুভব নেই আমাদের কাছে। ভগবান বলছেন যে আমি প্রাপ্ত হই না, কারণ আমার দিকে না তাকিয়ে প্রকৃতির দিকে দৃষ্টি রাখলে আমাকে কি করে লাভ করবে? যদি কোনো জীব সামান্যতম আমার প্রতি দৃষ্টি ফেরায় তাহলে সে আমাকে চিনতে পারে, আমার এই অলৌকিকত্বটাকে বুঝতে পারে, আমার বিশেষত্বকে দেখতে পায়। তখন তার সাথে প্রকৃতির সম্বন্ধ আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে। আমার সাথে যে চির সম্বন্ধ, সেই সম্বন্ধ তার মনের মধ্যে জাগ্রত হতে থাকে ধীরে ধীরে। এটাই পার্থক্য, এটাই রাজবিদ্যা, এটাই রাজগুচ্ছ যোগ। কত সহজ, কত সরল, অথচ কত গোপনীয়। কি অদ্ভুত না? এই বিদ্যা যে জেনে গেছে, এই বিদ্যাকে যে ধারণ করেছে, এই বিদ্যাকে যে অনুভব করেছে, তার আর অন্য কোনো বিদ্যার প্রয়োজন নেই, তার আর অন্য কোনো জ্ঞানের প্রয়োজন নেই। আর এই বিদ্যা প্রাপ্ত হলে তক্ষুনি, তক্ষুনি সেটা অনুভবে আসে, প্রত্যক্ষ, সেটা বোধ হয়, দৃষ্টি খুলে যায়। ভগবান এই বিদ্যাকেই অবিনাশী চরম তত্ত্ব বলছেন। আস্তে আস্তে আমাদের তো প্রকাশ হয়েছেই, আবার ভগবান সেটাকে রিপিট করছেন। এক মহাত্মা তাই জন্য বলেন, তুমি ভুলে গেছো তুমি ভগবানের, ভুল কো মেটাও। খালি ভুলে গেছো যেটা, সেটাকে মেটাও, মনে করো যে তুমি ভগবানের। দেখো কত সোজা। আমি সংসারের নই, আমি ভগবানের। এটা সত্যি। আমরা ভেবে নিয়েছি আমি সংসারের, আমি ভগবানের নই। এটা ভুল। বলে এই ভুলটাকে মেটাও, সত্যিটাকে ধরো, তাহলেই ঝামেলা মিটে গেল।
না, আমাদের হাজার বললেও আমরা ধরব না। আমরা ভগবানের নই। এটাই হচ্ছে দুটো দোষ জীবের। অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা। আমি ভগবানের হতে পারি না, আমি সংসারের। এটা অসম্ভাবনা। আর বিপরীত ভাবনা, ভগবান আমার নয়। সংসারের যে সমস্ত বস্তু, সংসার বলছি আমি, আর লেখাও আছে সংসার। সংসারতি ইতি সংসারঃ। সংসারের ব্যাকরণগত অর্থই হচ্ছে যে সরে 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 যাচ্ছে। সে আমার থেকে সরে সরে যাচ্ছে। দেখো কোন জায়গা, কোন জিনিস, কোন বস্তু, কোন ব্যক্তি, কোন সময়, কোন কাল, কোন দেশ তোমার সাথে আছে চিরকাল। কেউ নেই, সব সরে সরে যাচ্ছে। অথচ ভাবছি এগুলো আমার। অথচ ভাবছি এরা সব থাকবে আমার সাথে। কি অজ্ঞানী না? অজ্ঞানটা বোঝো আমাদের। অথচ যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তাকে বলছি না না তোমার সাথে আমার সম্পর্ক নেই। তোমার সাথে আমার ঠাকুর ঘরে ওই ২ ঘন্টায়, ব্যাস। তারপরে আমার অনেক সংসার আছে। সারাদিন কি ঠাকুর ঘরে বসে থাকলে হবে? তোমার সাথে আমার সম্পর্ক ২ ঘন্টার ঠাকুর ঘরে। ভগবান বলছেন এদের কাছে আমি দূরে, সময় লাগবে তাদের। এইটাই হচ্ছে রাজবিদ্যা এবং রাজগুচ্ছ যোগ। ভগবান আস্তে আস্তে আরো প্রকাশ করবেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাম। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।